ওয়েলকাম টু দিস চ্যানেল। তো এটা গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির একটা অফিসিয়াল নোটিস, অ্যাজ ইউ অল ক্যান সি ভেরি ওয়েল। জিএমআইটি জেআইএস এর আন্ডারে কলেজ, বাট কলেজটা মাকআউটের আন্ডারেই পড়ে যতদূর আমি জানি। তো এবার এখানে একটা ব্যাপার হচ্ছে যে 75% অ্যাটেন্ডেন্সের ওপর একটা আপডেট আছে, এবং আমার মনে হয় যে এটা প্রতিটা কলেজেরই স্টুডেন্টেরই শোনার দরকার, কারণ এটা শুধুমাত্র যে এই কলেজের বলে তা কিন্তু নয়, কারণ আমি প্রতিটা কলেজ শুনছি, আরসিসি থেকে শুরু করে বিসি রয় থেকে শুরু করে টিএমএসএল থেকে শুরু করে প্রতিটা কলেজেই কিন্তু স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যেন সবাই 75% অ্যাটেন্ডেন্স মেনটেন করে, আদারওয়াইজ কিন্তু তাদের ইদার সেমিস্টার এক্সামিনেশনে বসতে দেওয়া হবে না, বা আদার প্রবলেমস ক্রিয়েট করা হতে পারে কলেজ বা ইউনিভার্সিটির এন্ড দিয়ে। সো দ্যাটস ওয়াই আমার রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাদেরকে অ্যালার্ট করা, যারা এখন অবধি ব্যাপারটা নিয়ে সিরিয়াস নও, যারা হয়তো ভাবছো যে দাদা আমি তো সিনিয়রদের থেকে জেনেছি যে কলেজ এরকম বলে, বাট পরে ঠিক আর কি মার্সি করে দেয়। বাট দেখো, ডে বাই ডে জিনিস মানে যাই আর কি আছে এখন সিচুয়েশন, সেটা স্ট্রিক্ট হচ্ছে। আজ থেকে 2-4 বছর আগে ব্যাপারটা এতটা ছিল না স্ট্রিক্ট। আজ থেকে 2-4 বছর আগে সব কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে দিয়ে দিত, সবাই পড়ে চলে যেত পরীক্ষা দুদিন আগে, তারপর পরীক্ষায় পাস করে যেত। বাট এখন সিচুয়েশন সেরকম কিন্তু নেই। ডে বাই ডে সব কিছু রুলস রেগুলেশন স্ট্রিক্ট হচ্ছে। তো একটু মানে ভালোভাবে ব্যাপারগুলোতে মানে অ্যালার্ট হওয়াটাই আমার মনে হয় উচিত হবে তোমাদের। দেখো কি লিখেছে, দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস দ্যাট উইথ ইমিডিয়েট এফেক্ট এ মিনিমাম অ্যাটেন্ডেন্স অফ 75% in all registered courses shall be compulsory in order to be eligible to appear for the forthcoming university examination। মানে ইউনিভার্সিটি এক্সামিনেশনে যদি তুমি বসতে চাও, অ্যালাউড হতে চাও, তাহলে তোমার 75% অ্যাটেন্ডেন্স যেন থাকে। দ্য অ্যাবাভ ডিরেক্টিভ ইজ ইন স্ট্রিক্ট অ্যাকর্ডেন্স উইথ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড জেএস গ্রুপ রেগুলেশনস অ্যান্ড ইজ intended to ensure regular academic engagement and adequate preparation of students. All students are therefore advised to adhere to the students requirement diligently। এবার এখানে একটা ব্যাপার আমি তোমাদের বলতে চাই, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে দাদা এটা তো জিআইএস এর আন্ডারে, এখানে মার্কআউটের সাথে কি রিলেশন আছে না আছে। দেখো ব্যাপারটা হচ্ছে যে এখানে যতগুলোই কলেজ আছে না, মানে 99% কলেজ কিন্তু অ্যাফিলিয়েটেড টু মার্কআউট। এবার হয়তো এটা অটোনোমাস, তোমার মনে হতে পারে বা দাদা এটা তো মানে মার্কআউটের এক্সাম কন্ট্রোল করে না, বা দাদা নারুলা তো অটোনোমাস, হলদিয়া তো অটোনোমাস, দাদা হেরিটেজ তো অটোনোমাস, বাট অ্যাট দি এন্ড যে সার্টিফিকেটটা তুমি পাবে না, সেটা মার্কআউটের থেকেই পাবে। তো মেন যে রুলস, কিছু রুল আছে সেগুলো কিন্তু মার্কআউট থেকেই ফলো করতে হয়। এবার এক্সামিনেশন স্কিম, সেটা হয়তো মার্কআউটের আন্ডারে কলেজগুলোর 70-30 হয়, এখানে হয়তো সেটা 60-40 হয়। ওখানে হয়তো ইন্টারনাল 4টে হয়, এখানে হয়তো ইন্টারনাল 3টে হয়। তো এগুলো ডিফার করে, বাট মোর অর লেস মেন যে কোর রুলস সেগুলো কিন্তু অলমোস্ট সেম। তো ওভারঅল আমি এটাই কনক্লুশন দিতে চাই তোমাদের, যে অ্যাটেন্ডেন্স কিন্তু মেনটেন রাখো। হ্যাঁ, এরকম নয় যে ডেলি কলেজ যাও, বাট অ্যাটলিস্ট যেন বেসিকটুকু অ্যাটেন্ডেন্সটা মেনটেন থাকে, যাতে কোনো রকম সেমিস্টার এক্সামিনেশনে বসতে তোমাদের প্রবলেম না হয়। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা রেগুলার আপডেটস পেতে চাও, বিটেকে আছো, চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।